থামুন থামুন। এই কে রে তুই? মাহি, তুমি টাকার জন্য আমাদের এতদিনের ভালোবাসাকে ভুলে একটা বুড়ো লোককে করেছে বিয়ে করলে। বন্ধুরা। দুনিয়ায় টাকাই সবকিছু অন্তর। এই চলো। অরবিন্দদা আবার মাহি, এসো মাহি। আমার সন্তান হয়নি বলে তুমি আবার বিয়ে করে আসলে স্বামী? মোহিনী, আমার সন্তান চাই, তাই আজ থেকে বলে তুমি আবার বাড়ির নতুন চাকরানি করে আর বিয়ে মাহি করেছে। বাড়ির বউরানি। চলে এসো মাহি। স্বামী, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও। আমি দেবো তোমাকে সন্তান। চলে এসছে সন্তান দেওয়ার জন্য বন্ধুরা। আমি অন্তর, তোমার একটা অন্তর। সন্তান হয়নি বলে তোমার স্বামী এই গরিবের ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। পেটে বালিশ ঢুকিয়ে নকল পেট বানিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো তোমার পেটে সুন্দর বাচ্চা। বুদ্ধি দিল বন্ধুরা। তারপর ক মাস বালিশ পর ঢুকিয়ে সন্তান নতুন না পেট হলে বানাবে। তখন? প্লিজ দিদি, তুমি যদি এই নাটকটা করো তাহলে তোমার স্বামী আমার মাহিকে ফিরিয়ে দেবে। ঠিক আছে দিদি, যখন বলেছিস তোর জন্য আমি মরতেও রাজি রে। এ কি মোহিনী, হঠাৎ করে তোমার গর্ভে সন্তান এলো কি করে? ভগবান আমার দুঃখ দেখে আমার গর্ভে সন্তান দিয়েছে স্বামী। এতদিন পর যখন দয়া করলে ডাইরেক্ট বাচ্চা দিতে পারতো। স্বামী, এবার তুমি একে ঘর থেকে বের করে দাও। এই আমি এই বাড়িতে ঢুকতে তোর ঘর মঙ্গল থেকে হলো, বের তুই করে আমাকে দেবে তাড়াতে বন্ধুরা। চাইছিস? এই দূরা লক্ষ্মী ছাড়ি, যেদিন তোর বাচ্চা হবে সেদিন আসবি। দূরা দিদি এদিকে এসো। তোর জন্য আরো আমাকে মেরে ঘর খেয়ে থেকে নিল। তাড়িয়ে দিয়েছে। এবার আমি কোথায় যাব? আইডিয়া, দিদি পেট থেকে আবার বালিশ নতুন বের করে বুদ্ধি কাপড় দিচ্ছে জড়িয়ে দিয়ে বন্ধুরা, বলো তোমার দেখুন। বাচ্চা হয়েছে। কিন্তু যদি বাচ্চার মুখ দেখতে চাই তখন? বলবে এই সন্তানের বিবাহের আগে কেউ যদি এর মুখ দেখে তাহলে এই বালিশ হয়ে যাবে। ঠিক আছে। দারুণ বুদ্ধি দিল বন্ধুরা। আচ্ছা, নাও ধরো, এবার নিয়ে যাও। মাহি এসো না। না, তুমি আগে তোমার সবকিছু আমার নামে লিখে দাও, তাহলে তুমি আমাকে পাবে। সবকিছু লিখে দিবে, তার না আরে হলে ওকে পাবে মোহিনী, না। এক্ষুনি তোমার বাচ্চা হয়ে গেল। দেখি দেখি মুখটা দেখি। না, বিয়ের হয়ে আগে তুমি গেছে। এই বাচ্চার মুখ দেখতে পারবে না। তার মানে আগে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। আগে কিন্তু ছেলের মেয়ে পাবো বিয়ের কোথায়? ব্যবস্থা করতে হবে আপনি বন্ধুরা। আমার মাহিকে ফিরিয়ে দিন, আমাদের মেয়ে হলে আপনার ছেলের সাথে বিয়ে দেবো। ঠিক বলেছো মাহি। দারুণ হ্যাঁ প্ল্যান। স্বামী। আর আমি স্বামী হতে পারলাম কই? তুমি তো আমাকে টাচই করতে দাও না। প্ল্যান আমি কি সাকসেসফুল হয়ে গেছে। মোবাইল নাকি যে টাচ করে আমার ফোল্ডার খুলে নেবে? আমার Screen touch গ্যালারি mobile খুলতে কি? গেলে দলিলে ছাপ দিতে হবে। ফোল্ডার খুলে নেবে। দরকার নেই ভাই, তোর জিনিস তুই নিয়ে যা। বিয়ে পাকা। মোহিনী, বিয়ে যখন পাকা হয়ে গেছে তাহলে এবার ছেলের মুখটা একটু দেখি। দেখছে। পরবর্তী পর্ব দেখতে চাইলে প্লিজ জানান। পরবর্তী পর্ব তোমার আসছে জামাই আমাকে বন্ধুরা। মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন? জামাই ঘর আমি থেকে একটা বের ছেলের করে সাথে দিয়েছে লাইন বন্ধুরা। করেছিলাম তাই। সেই জন্যই তো তোকে মেরেছে। তা তুই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাসনি? চেয়েছিলাম তো। ক্ষমা চেয়েছিস তবুও তোকে মেরেছে? হ্যাঁ। আমাদের ক্ষমা চেয়েছে তাও মেরেছে। আমি এসে গেছি শাশুড়ি মা। জামাই, মেয়ে তো তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তবু তুমি মেয়েকে মারলে কেন? পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তো আমি খুশি হয়ে ওকে আইফোন দিয়েছিলাম। আইফোন দিয়েছো যদি মারলে কেন? আইফোন পেয়ে তো আরো বেশি করে ওই ছেলেটার সঙ্গে লাইন মারছিল। কি রে, আইফোন পেয়ে আবার অন্য ছেলের সাথে লাইন মারছিলি কেন? আমি ভেবেছিলাম এবারে লাইন মেরে পায়ে ধরলে আরো ভালো জিনিস পাবো। অনেক বড় জিনিস পাবে বন্ধুরা। তুই আমার মাথায় সিঁদুর তুলতেছিস? তুই জানিস আমি পুলিশের মেয়ে? পুলিশের মেয়ের মাথায় সিঁদুর তোমার বাবা তুলে আছে দিচ্ছে ওর না? বন্ধুরা। এই কে রে তোরা? সিঁদুর নিয়ে কি হচ্ছে এখানে? দেখেন না স্যার, সিঁদুর তুলতেই দিচ্ছে না। তার মানে তুই জোর করে এই মেয়েটার মাথায় সিঁদুর দিচ্ছিস? স্যার, এইটা একটু আপনার পকেটে রাখলাম। আরে আরে দুষ্টু, 500 কি টাকা দিয়ে সব করছিস? শেষ। আরে মা, তুমি সব ভয় change পাচ্ছ হয়ে কেন? গেল একদম পুলিশের। লাগবে না, দেখো তোমাকে আস্তে করে দেবে। একদম আস্তে করে দাও তো বাবা। দেখি দেখি শোনা, ও আমাকে দেখে লজ্জা পাচ্ছ? ঠিক আছে না, আমি পেছন ফিরছি। দেখি শোনা, কাপড়টা একটু তোলো তো, লাগাই। কিরে দুষ্টু, হয়েছে? কই দেখি। দেখুন। আপনার মেয়ে। আয় বেরিয়ে আয়, আয়। খাবি দাবি কলকলাবি আর ঝাঁপি উল্টে সাপ খেলা খেলবি। আয় বেরিয়ে আয়। পুরে চলে এসছে সাপ খেলা দেখাতে বন্ধুরা। পাক, পাক। সাপুরে বাবা, আপনি এসেছেন? শীত কাটিয়ে দেবো, গরম ছুটিয়ে দেবো, বল আমাকে কেন ডেকেছিস? গরম ছুটিয়ে সাপুরে দেবে। বাবা, আমার ঘরে সাপ ঢুকেছে। আয় বেরিয়ে আয়। কি সাপ? কাল নাগিনি। সাপটা কাল নাগিনি, ও, যা ঘাস বাগানের গর্তে ঢুকে যা। বাগানের গর্তে ঢুকে প্রত্যেক বাহার কিনা গেল। চলে এসছে নাগিন। অসহ্য, এসব কি হচ্ছে স্বামী? আয় বেরিয়ে আয়। কে এটা? আরে আমার বউই তো কাল নাগিনি। আমি এ বিয়ে করবো না। এই দাঁড়াও, কেন? আমার বউ আছে। তাতে কি হয়েছে? আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। ও, ওকে ঠিক আছে, ভীষণ আমি নকল বউ ভালোবাসে। সেজে তোমার ঘরে যাব, দেখি তোমার বউ তোমাকে কত ভালোবাসে। আমার বউয়ের বউ সেজে ধ্যান যাবে। জ্ঞান সবকিছুই আমি। তুমি যদি নকল বউ সেজে আমার ঘরে যাও, কিন্তু রণক্ষেত্র চালু হয়ে যাবে। তখন ক্ষেত্র তোমার চালু বউকে হয়ে বলবে যাবে অভিনয় বন্ধুরা। হচ্ছে, ভিডিও বানাচ্ছি। রাইট। Right. বউ সুন্দর বেরিয়েছে, planning। দেখো নতুন বিয়ে করে বউ এনেছি। এই কে রে তুই? বউ আমি ঘরে নেই, আর একটা পরপুরুষ তোমার ঘরে কি করছিল? অনেকদিন থেকেই বলবো বলবো করে বলা হয়নি। তুমি যখন বিয়ে করে আসলে তাহলে আমি ওর সঙ্গে যাই। মারো মুঝে মারো। চাই
না। আরে কি হলো বউ, আমি নিজে ছোট ফোন ব্যবহার করছি আর তোমার জন্য আইফোন কিনে আনলাম, আইফোন তুমি কিনে নেবে না? দিয়েছে বন্ধুরা, বলো তোমার বউকে কি এত চাই? ভালোবাসে। ডিভোর্স। ডিভোর্স চাই, তাহলে আইফোন দেখো নেবে। আমি তোমার জন্য কিডনি বিক্রি করে আইফোন কিনে এনেছি। ঠিক আছে, এই আইফোনটা আমি নিতে পারি যদি তুমি ডিভোর্স পেপারে সই করে দাও। দেখি। ওকে। আইফোন নিয়ে চলে গেল, আবার ডিভোর্স দিয়ে চলে গেল বন্ধুরা। তুমি আমাকে মারলে। বেশ করেছি। তুমি আমার আইফোন নিয়ে অন্য মেয়ের সঙ্গে কথা বলছো। ওকে আমি বিয়ে করব, তোমার কোনো সমস্যা থাকলে তুমি কেটে পড়তে পারো। বিয়ে করবে বন্ধুরা। যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। সার্ভি তুমি কোথায়? আমি আর কোনো দিন তোমার কাছে ফিরবো না, আমি যে আত্মা। আমাকে আত্মা হয়ে গেছে বন্ধুরা, মারা গেছে। এসো বউ, এই নরলোক ছেড়ে পরলোকে গিয়ে মিলবো দুজন। দুই আত্মা চলে গেল। জীবনে আমি রাখবো না। দাঁড়াও, আত্মহত্যা মহাপাপ। আমি শুতে খাচ্ছি আত্মহত্যা আর আমার বউ অন্য মহাপাপ। লোকের গা গরম করছে। তোর কাছে টাকা থাকলে তোর গা গরম থাকবে। টাকা থাকলে সবকিছু পাওয়া যাবে বন্ধুরা। এই নে, এই টাকা শুকনো নাই গাছের বলে আর ডালটা গা নাড়া গরম দিলেই হয় তুই না। টাকা পাবি। সব 100 টাকার নোট। জয় মা বনদেবী। এই লড়ো, এবার তুই যাস আমার বউয়ের কাছে। এই, তোকে তো বনদেবী 100 টাকার নোটের ডাল দিয়েছে আর আমাকে বনদেবী 500 টাকার নোটের ডাল দিয়েছে। এটা একটু ধর তো, মুতে আসি। শালা বনদেবী লেড়োকে 500 টাকার নোটের ডাল দিয়েছে। সুন্দর প্ল্যানিং করেছে। ডালটা পাল্টে নেই, ও কিছু জানতেই পারবে না। আবে আমার ডালটা যা, বুঝবি মাসি বেলা হলে আমার বেশি পড়ে। না, আমার বেশি পড়ে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যে যারটা ধরে নাড়া দাও, যার মাল বেশি পড়বে আমি তার। লড়া লেড়ো। বেরোবেই তো। এতগুলো 100 টাকার নোট। ওটা নাড়া দিয়ে 100 টাকা আর আমারটা নাড়া দিলে দেখো 500 টাকার নোট ওরা পাবে। ডিম পাবে। ফালতু। এই লেরো, তুমি ভেতরে চলো। 500 আমি গা গরম করবো। অরবিন্দদার বন্ধুরা নমস্কার বার্থডে বন্ধুরা, পালন করছে। আজ আমার জন্মদিন। আমরা এসেছি মডার্ন কর্নারে। তো এখানে আমার ফারুকদা জোর করে আমার জন্মদিন পালন করছে। আমার থেকে বার্থডে পালন এই করছে ছেলেরা বন্ধুরা। অনেক বড় হয়ে গেছি, মানে আমার ছেলেরা বড় হয়ে গেছে, এখন আপনার কিসের জন্মদিন? সেই জন্য তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ফারুকদা এবং আমার এই সমস্ত দাদারা সবাই আমার জন্মদিনের ব্যবস্থা করে রেখেছে বন্ধুরা। তো এই হলো ফারুকদা। তো সুন্দর একটা কেক, যেখানে নামটাও লিখে এনেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর আজকে দারুণ লাগছে অরবিন্দদাকে বন্ধুরা। চাইবো আর আপনারা অকৃপণ ভাবে আশা করি সেটা দান করবেন। আমার জন্মদিনে একটু আমাকে আশীর্বাদ দেবেন প্লিজ সবাই। আশীর্বাদ তো সবাই দিবে বন্ধুরা তোমাকে, যত সুন্দর অভিনয় করো। Thank you so much। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে কেকটা কাটা হচ্ছে। এই জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আসুন সবাই মিলে কেক কেটে আজকে কেকের আনন্দ, কেকের মজা উপভোগ করা যাক। তো কেকটা কত সুন্দর বন্ধুরা। আমি কাটবো? হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটা হয়ে গেল। তো আপনাদের উদ্দেশ্যে সবাইকে সবাইকে কেক খাইয়ে দিল। এদিকে এদিকে অল্প দারুণ লাগছে বন্ধুরা। ওই বন্ধুরা সকল টিম মিলে এখানে কেক সেলিব্রেশনটা হচ্ছে। দোকানদার ভাই দারুণ উদ্যোগ নিয়েছিল।